আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো এখানে আপনার অনুশীলনী ৫ এর বি এর ম্যাথগুলো আমরা দেখবো। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন ভাইয়া যে আপনারা তাড়াতাড়ি একটু মানে অধ্যায়ের ম্যাথগুলো দেন। তো তাদের জন্য বলছি যে আপনারা অবশ্যই মানে রেগুলারলি ভিডিও পাবেন, কিন্তু মাঝে মাঝে ব্যস্ততার কারণে আমরা আসলে ভিডিওগুলো করতে পারি না। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো আমি কিন্তু এই চ্যানেলে জবের ভিডিও বানাচ্ছি, যারা জব বিষয়ে ভিডিওগুলো দেখতে চান তারা দেখবেন, না হলে তারা না দেখলেও সমস্যা নেই, কিন্তু আপনারা শুধু ম্যাথগুলো দেখবেন। ক্লিয়ার? যাদের সমস্যা আর কি ম্যাথে। তো এখানে বলা আছে নিম্নলিখিত পদগুলো রাশিগুলোর চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। চতুর্থ পদ প্রথমটা দেওয়া আছে এখানে, দেখুন আপনার 1 - x এরপর 3/2 এখানে দেওয়া আছে। আমরা সিম্পলি এই কাজগুলো করবো। এখানে একের হচ্ছে আপনার 1 নাম্বার। ক্লিয়ার? তো দেখুন এখানে আমাদের একটু কালারটা একটু এক করে নেই, ডিপ বেশি হয়ে গেছিলো এখানে। এটা আমাদের কি আছে 1 - x এরপর কত এখানে 3/2 এখানে চতুর্থ পদ পর্যন্ত, এখানে মানে 4টা পদ পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে বলছে এখানে। ক্লিয়ার? তো আমরা সূত্র কি জানি এখানে, জানো আমরা ওই জানছিলাম না যে আপনার এখানে কি যেন পড়ছিলাম যে 1 - x এর পর কত এখানে আমরা n, মনে আছে তো মনে হয়, মানে একটা প্লাস একটা মাইনাস এরকম টাইপের ছিল, তাই কি না? তো কি হবে এখানে আপনার প্রথম হচ্ছে 1, তারপর কত এখানে প্লাস, হ্যাঁ আপনার কত হবে এখানে n কত এখানে 3/2 এখানে, তাই না? n এখানে 3/2 এবং কি আমাদের x এর স্কোয়ার -1 এর উপর কি স্কোয়ার এখানে। ক্লিয়ার? প্লাস এখানে 3/2 এবং কি 3/2 - 1, এখানে আমাদের নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2 হবে এখানে, এখানে ফ্যাক্টোরিয়াল 1 এখানে। তো ফ্যাক্টোরিয়াল 1 এর কোনো ভ্যালু নেই, আর এখানে আমাদের x স্কোয়ার হবে এখানে। ওকে, এরপর আমাদের এখানে এটা -x এর উপর কিন্তু স্কোয়ার এখানে। তারপরে আমাদের কি 3/2 -1 এবং কি 3/2 - 2 বাই কত আমাদের ফ্যাক্টোরিয়াল এখানে 3 এবং হচ্ছে কি -x এর পর হচ্ছে কিউব হবে এখানে, তাই তো? তো এভাবে আমাদের তাহলে চতুর্থ পদ বলছে, তার মানে এখানে দেখুন 1তম পদ, 2তম, 3তম, 4তম এখানে হয়ে গেছে। তাহলে আমাদের চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করলে আমাদের যে মানটা পাবো এখানে ফাইনালি এটা হচ্ছে 1 পাবেন এখানে। দেখুন আমাদের এখানে কিন্তু স্কোয়ার হবে না, আমি একটু ভুল লিখছি, এটা স্কোয়ার না, শুধুমাত্র x এখানে। তো -xটা দ্বারা আপনি যেখানে গুণ করেন তাহলে কিন্তু মাইনাস আসবে এখানে, তাহলে কত -3/2 x হবে, বুঝছেন? আবার এখানে এই যে দেখুন স্কোয়ার উপর আপনি যেখানে প্লাস মানে বড় করেন তাহলে আমাদের কি মাইনাসটা প্লাস হবে, তার মানে কত হবে এখানে আপনার, আর এটা যদি ক্যালকুলেশন করেন কত হবে এখানে 3/2 এখানে আমি জাস্ট একটু লিখি প্লাস এখানে কি 3/2 ইন্টু কত এখানে 1/2 হবে এখানে। ওকে, বা এখানে কি ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 × 1 ইন্টু কি এক্স এর স্কোয়ার হবে এখানে। আবার এখানে দেখুন আমাদের এখানে কত হবে, আমি একবার মাইনাসটা দিয়ে দিই কারণ আমাদের এই এক্স এর উপর কিউব করলে কিন্তু মাইনাস আসবে। ওকে, তো মাইনাস হবে এখানে, এখানে কি 3/2 এবং কি এখানে হাফ হবে এখানে, আর এখানে কি -1/2 হবে এখানে, বুঝছেন? এটা এটা ক্যালকুলেশন করবেন, দেখবেন 1/2 পাবেন এখানে, 2 দুগুণে 4, হ্যাঁ -1/2 হবে এখানে। আর এখানে কিন্তু আপনার এখানে ফ্যাক্টরিয়াল 3 মানে কি 3 × 2 × 1, আর আমাদের এখানে এক্স এর উপর কিউব এখানে। আই হোপ আমরা বুঝতে পারছি এখানে। আর এখানে এরপরে দেখুন আপনারা যেটা পাবেন 1 - 3/2 এক্স, তারপর এখানে কত প্লাস, এটা আমাদের দেখুন এটা কত হবে এখানে, এর নিচে একটা 1 আছে না, তাহলে আমাদের এটা 3/4 হচ্ছে এখানে ইন্টু 1/2, তাই না? তো এরকম তো আমাদের মান হবে, তাই না? আচ্ছা, আর এখানে এক্স স্কোয়ার হবে এখানে। এবার দেখেন মাইনাস, এই যে মাইনাস হাফে মাইনাস প্লাস হবে এখানে, উপরে কিন্তু কত হবে এখানে 3 কত হবে আপনার এখানে, এর নিচে একটা 1 আছে তাহলে কত হবে এখানে 8 হবে এখানে, ইন্টু এখানে 1 কত এখানে 6 এখানে 1/6 ইন্টু এক্স কিউব এখানে, বুঝছেন? তাহলে আমাদেরকে 1 - 3/2 এক্স হবে এখানে, আবার প্লাস কি 3/8 তারপর কি এক্স স্কোয়ার প্লাস কত এখানে, এই 3 দিয়ে কাটলে কত 2 হবে এখানে, মানে 8 2 16 হবে এখানে, হ্যাঁ 1/16 এক্স কিউব এখানে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে। আশা করি এটা বুঝছেন। এখানে খুবই সিম্পল একটা ম্যাথ, মানে ম্যাথের একদম মানে সিম্পল বেসিক লেভেলের ম্যাথ এখানে এটা। তো এরপরে আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে 1 এর 2 নাম্বারটা দেখবো ইনশাল্লাহ। 2 + 3x পাওয়ার -4 আছে এখানে। এগুলো আগের মতো যারা দ্বিপদী বিস্তৃতি এই নাম্বারটা ভালো করে পাচ্ছেন এটাই আর কি, আমরা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করতেছি এখানে। এটা হচ্ছে আমাদের 2 + 3x, হ্যাঁ এরপর কত আপনার এখানে -4 এখানে। দেখুন তো আপনি এটাকে কিন্তু আমরা সাজাই নেবো, কারণ এক্সটাকে আমরা এখানে আলাদা করবো এখানে, মানে 1 + সামথিং করবো এখানে। ওকে, তো 2 যে আপনি কমন নেন তাহলে 1 + কি এখানে 3/2 পাবেন এখানে এবং এক্স, এবং এরপর কিন্তু আপনাকে -4 পাবেন এখানে, তাই না?
লেখা যাবে না 2 এর পর -4 লেখা যাবে এবং কি আমাদের এখানে লেখা যাবে না 1 প্লাস 3/2 এর x -4 এখানে। তো এই যে আমাদের এখানে যে মানটা আছে এখানে 1/4 এখানে 2 এর পর কি 4 লেখা যাবে ইনটু এখানে যে সূত্র করেন তাহলে আমাদের কত হবে এখানে বলুন তো 1 নাকি 1 তারপর কত এখানে আপনার প্লাস কি আমাদের n মানে কি -4 তারপরে আমাদের এখানে x মানে যে এটার হচ্ছে স্কোয়ার এখানে তাহলে 3/2 তার x তারপরে স্কোয়ার এখানে মানে 1 আর কি প্রথম 1 এবং এর ফ্যাক্টরিয়াল কিন্তু 1 এখানে ফ্যাক্টরিয়াল না দিলেও কোনো সমস্যা নেই এরপরে আমাদের পরে যে মানটা প্লাস হ্যাঁ এর পরের মানটা হচ্ছে আমাদের কি এই n -1 মানে -4 -1 এখানে তারপর আমাদের ফ্যাক্টরিয়াল 2 এবং কি আমাদের এখানে এই 3/2x তারপর কত এখানে আপনার স্কোয়ার এখানে এবার কত এখানে দেখুন এরপরে আমাদের এখানে -4 -1 আমি একবার করলাম মাইনাস এখানে -4 -1 -4 -2 এখানে এভাবে যাবে আর কি এটা আমি একটু জুম করি এটাকে হ্যাঁ তারপরে আপনার এখানে এটা ফ্যাক্টরিয়াল 3 হবে এখানে আর এখানে কত 3/2x তারপর কি হবে এখানে x³ হবে এটা 4 নম্বর পদ পর্যন্ত আমরা বিস্তৃত করলাম এবং আপনি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওগুলো করার জন্য আমাদের অনেক সময় যাচ্ছে এবং শ্রম যাচ্ছে ওকে শুধু আপনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো করতেছি তো এখন দেখুন এখানে 1 পাবো এখানে দেখুন -4 আছে তাহলে -4 ইন্টু কত এখানে 3/2x এখানে ওকে আবার এখানে দেখুন আপনার এখানে -5 হবে এখানে এটা 4 এ -5 তাহলে 4 ইন্টু -5 মানে -4 ইন্টু মানে প্লাস হবে এখানে তো প্লাস 4 5 20 হবে এখানে হ্যাঁ 20 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2 হবে এখানে এবং 3 এর প্রেস করব 9 বাই এখানে 4 ইন্টু কি x স্কয়ার ক্লিয়ার একটু একবারে করে দাও ট্রাই করলাম আর কি এবার দেখুন আমাদের এটা হচ্ছে 4 -4 ইন্টু এখানে কি -5 ইন্টু -6 তো মাইনাস মাইনাস প্লাস হবে এখানে কিন্তু আরেকটা মাইনাস থাকে যাবে ওকে 5 6 30 3 6 12 120 হবে এখানে কত হবে মাইনাস কিন্তু 120 ওকে বাই 3 মানে কি 3 ইন্টু 2 হবে এখানে ইন্টু কত এখানে 9 মানে 3 এর উপর হচ্ছে কত কিউব এখানে এবং 2 এর উপর এখানে কিউব ইন্টু এক্স এর উপর কিউব এখানে ওকে এই পর্যন্ত করলেই হবে এটাতে কাটো তাহলে আবার কত হবে এখানে আপনার 2 হবে এখানে তাহলে আমি একবার করি 1/16 1 এখানে কত 6x কত হবে এখানে 6x ওকে এটা যদি কাটেন 4 5 20 হবে এখানে 5 হবে ওকে কত হবে এখানে 5 হবে এখানে আর 5 নং 45 তাহলে কত প্লাস 45/2 এক্সেস করা হবে এখানে ওকে আচ্ছা এবার ধরুন আপনি এটা যদি কাটেন এখানে তাহলে কত হবে এখানে 3 এর সাথে এটা যদি কাটেন তাহলে একটা 3 আমাদের 3 এর প্রেস কত থাকবে আর এখানে আমাদের কি এটা 8 না একটু কাটাকাটি করেন তাহলেই হবে এখানে দেখুন আপনার এখানে এটাকে লেখা যাবে কি এখানে 2 গুণন 2 এখানে তাহলে এটা দিয়ে প্রথমে যদি কাটেন তাহলে 60 হবে তারপর দুইটা যদি কাটেন তাহলে 30 পাবেন এখানে তারপরে 2 দিয়ে কাটলে কত হবে 15 পাবেন এখানে কত পাবেন 15 ক্লিয়ার এরপর কি কাটাকাটি যাবে না যাবে না তো আমাদের এখানে থাকবে কত 15 ইন্টু 9 এর উপর স্কয়ার মানে 9 হবে এখানে হ্যাঁ 15 ইন্টু 9 তো 15 এবং 9 গুণ করে দেখবেন যে আপনি 135 পাবেন এখানে এটা মাইনাস হবে 135 আর নিচে কিন্তু আমাদের কি থাকবে এখানে আপনারা দেখুন একটা শুধুমাত্র 2 আছে এখানে 2x³ এখানে এটাই आंसर এখানে মানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে ম্যাথের আসলে বিষয়াদি লজিক্যালি বিষয়গুলো খুব সিম্পল নিজের মতো করলেই হবে এরপর 3 নাম্বার আমরা একটু মাঝে মাঝে এই রেকর্ডটা চেক করে নেব ঠিকঠাক হচ্ছে কিনা 1 - nx ওকে পাওয়ার -1/n এখানে তো 3 নাম্বার এখানে ম্যাথটা আমরা করব কি দেওয়া আছে আপনার এখানে এটাও খুবই সিম্পল ম্যাথ 1 - nx এর পাওয়ার কত -1/n এখানে বুঝছেন তো এখানে সূত্র আমরা করব এখানে 1 তারপর কত এখানে আপনি n মানে কত এখানে এই যে প্লাস n মানে কি -1/n এখানে ওকে ফ্যাক্টরিয়াল 1 ইনটু কত এখানে আপনার এই n মানে কত এখানে এটা nx এর পাওয়ার কত 1 হবে বুঝছেন এবার ধরুন প্লাস আবার কত এখানে উপর হবে n 1/n 1/n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 2 ইনটু কত এখানে আপনার -nx এর পাওয়ার 2 এখানে ওকে এবার কত হবে এখানে দেখুন -1/n ইনটু কি -1/n মাইনাস 1 -1/n মাইনাস 2 এখানে ফ্যাক্টরিয়াল 3 ইনটু কি এখানে -nx এর পাওয়ার এখানে কিউব হবে এখানে কত কিউব হবে বুঝছেন তো একটু এটাকে আমি এদিকে সরাই নিলে বেটার হবে মেবি আচ্ছা তো এরপরে দেখুন আমাদের এখানে পরবর্তী কাজটা কি এটা তো মানে প্রসেস বুঝছেন নাকি 1 নাকি এখানে দেখুন এই যে এখানে -n হবে এখানে একটা -n তার মানে কত হবে এখানে একবারে প্লাস লেখা যাবে 1/n
ইন্টু এন এক্স এখানে প্লাস এখানে দেখুন কি হবে এখানে মাইনাস ওয়ান বাই এন এখানে মাইনাস ওয়ান বাই এন আর এখানে আপনি কত পাবেন এখানে এই যাতে এটা মাইনাস ওয়ান বাই এন পালেন এখানে ইন্টু এটা লসাগু করলে কত হবে এন হবে আর কত হবে এখানে মাইনাস তো এখানে এটাও মাইনাস তো মাইনাস ওয়ান মাইনাস এন এখানে হবে বুঝছেন এবং আমি এটা তাহলে কিভাবে লিখতে পারবো দেখুন তো মাইনাস ওয়ান বাই আমি এন লিখলাম এটা কিন্তু ইন্টু কিন্তু এখানে ওকে আবার আপনি এখানে যে মাইনাস কমন নেন তাহলে কি পাবেন এখানে ওয়ান প্লাস এন বাই এখানে কত এন পাবেন এখানে ইন্টু এখানে ধরুন এ স্কোয়ার যদি করেন তাহলে আমাদের কি এন স্কোয়ার হবে ইন্টু এক্স স্কোয়ার হবে এখানে ওকে এখানেও আমাদের দেখুন এটা মাইনাস ওয়ান বাই এন পাবেন আমি জাস্ট এই যে অন্যটা লিখতেছি ওয়ান বাই এন পাবেন এই যে এই মানটা আবার এটা কত হবে এখানে মাইনাস যে কমন নেন ইন্টু দিয়ে এন প্লাস ওয়ান বাই কত এন পাবেন এখানে এখানেও আমি যদি ইন্টু দিয়ে লিখি এখানে তাহলে আমাদের কি এন বাই কত হবে এখানে ওয়ান প্লাস টু এন এখানে হ্যাঁ এই মানগুলো আমি পাবো এখানে এটা আমি একবার একটু করে দিচ্ছি আপনাদের সমস্যা মানে হলে একটু জানাবেন তাহলে আমাদের এখানে কিন্তু একটা মাইনাস আসতেছে দেখুন এখানে একটা মাইনাস আসতেছে এবং এখানে আমাদের কিউব করলে আমাদের এখানে আরেকটা মাইনাস হবে তো এখানে লেখা যাবে এরকম না যে আপনার প্লাস লেখা যাবে কারণ আমি তো বুঝালাম বিষয়টা কত এখানে লেখা হবে ওয়ান বাই এন ইন্টু কত একবারে মাইনাস মাইনাস প্লাস করে দিচ্ছি কিন্তু এখানে এন প্লাস ওয়ান বাই এখানে কি এন ইন্টু কত ওয়ান প্লাস টু এন ইন্টু এন এখানে বাই এন এখানে আর এখানে কি এন কিউব আর এখানে এক্স কিউব আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু এখানে হ্যাঁ এটা ফ্যাক্টোরিয়াল টু হবে এখানে টু ইন্টু ওয়ান এটা কত এখানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আই হোপ আমরা এই জায়গাটা বুঝতে পারছি এখানে এন এন কাটবো আমরা এখানে এন স্কোয়ারের সাথে আমাদের এই মান দুটো কাটা যাবে কিন্তু এখানে আবার দেখুন আমাদের এটা গুণ আছে এখানে এই মাইনাস মাইনাস প্লাস হবে এখানে বুঝছেন তো মানে আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের ভালো করে বোঝানো এই বিষয়গুলো এখানে তা আমাদের এটা তো গেল এখানে এটা কি হবে ওয়ান প্লাস কি এক্স হবে এখানে আর দেখুন এখানে মাইনাস মাইনাস কাটলে আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি প্লাস কি এখানে এন প্লাস ওয়ান থাকবে আর এখানে দুই নিচে থাকবে এবং কি আমাদের এক্স স্কোয়ার আই হোপ আমরা এটা পাবো আর কি এখানে প্লাস তো পালাম এখানে যোগ বিয়োগ করে তার মানে দেখুন এই যে এন কিউবের সাথে আমাদের এই যে এন 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 কাটা যাবে তাহলে কি হবে এখানে এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এবং কি আমাদের এখানে এক্স কিউব হবে এখানে এবং নিচে কিন্তু সিক্স হবে কত হবে সিক্স হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার একটু পেছানো হলেও ম্যাথ কিন্তু ইজি এখানে প্লাস মাইনাসের কাজ বাজ করছে অনেকগুলো হয়তো বা মনে করতে পারেন যে ভাই একটু হার্ড করছেন মনে হয় না আসলে হার্ড না এটা আসলে ইজি একটা ওয়ে মানে একই নিয়মে সবগুলো ম্যাথে করছি আমরা দুই আসুন এখানে ওয়ান মাইনাস থ্রি এক্স এর পর ইনভার্স ওয়ান এখানে ওকে এটা দেওয়া আছে এখানে আমাদের তো আমরা এটা বিস্তৃতি নির্ণয় করবো এখানে এত এর বিস্তৃতি মানে এটা তো বিস্তৃতি অনেক ইনফিনিটি হবে এখানে তো আমরা দুইটা বা তিনটা পদ নির্ণয় করলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে এখানে আমরা একটু তুলি এখানে ওয়ান মাইনাস থ্রি এক্স দুইয়ের এক নাম্বার তো ওয়ান মাইনাস থ্রাইস এক্স তার উপর কি ইনভার্স ওয়ান এখানে ক্লিয়ার এটা সূত্র এখানে ওয়ান প্লাস এন মানে মাইনাস ওয়ান ইন্টু কি এখানে আমরা মাইনাস থ্রি এক্স এর পাওয়ার কত ওয়ান এখানে আর ফ্যাক্টোরিয়াল এখানে ওয়ান ওকে প্লাস মাইনাস ওয়ান ইন্টু কত এখানে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান এন মাইনাস ওয়ান আর এখানে ফ্যাক্টোরিয়াল টু প্লাস কত মাইনাস থ্রি এক্স এর পাওয়ার কত এখানে টু হবে এখানে প্লাস এখানে কত হবে এখানে আপনার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং কি মাইনাস ওয়ান মাইনাস টু এটা তো আমাদের এক করে কমবে আর কি প্রত্যেকবার এখানে ফ্যাক্টোরিয়াল থ্রি এবং কি আমাদের মাইনাস থ্রি এক্স এর পাওয়ার এখানে কিউব হবে এখানে বুঝছেন এইভাবে এটা আমাদের চলবে আর কি তো এখন দেখুন ওয়ান এখানে পেলাম এখানে ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান হবে এখানে দেখুন এই যে মাইনাস এই মাইনাস প্লাস হবে থ্রি এক্স এবার দেখুন আমাদের একটু ভালো করে এটা ওয়ান পাবো এখানে মাইনাস ওয়ান ইন্টু এখানে এই যে এই দুটো মাইনাস টু হবে এখানে তো এই টু এখানে মানে উপর মাইনাস প্লাস পাবো এখানে হ্যাঁ এখানে টু পাবো আর এখানে আমাদের কি ফ্যাক্টোরিয়াল টু মানে টু ইন্টু ওয়ান ইন্টু এটা আমাদের কি তিনের পর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বুঝছেন তো ব্যাপারটা দুই দিয়ে কাটবো নাইন হবে এখানে ধরুন এটা আমাদের ওয়ান হবে মাইনাস ওয়ান ইন্টু এখানে কি মাইনাস টু হবে এখানে ইন্টু মাইনাস থ্রি হবে আর দেখুন আমাদের মাইনাস থ্রি এখানে কিন্তু হবে এরকম যে মাইনাস তিনের ওপর কিউব হবে এখানে আর এক্স স্কোয়ার এই মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস বুঝছেন তাহলে আমাদের কত হবে এখানে আপনার একবার লিখে দেই তো সবগুলো তো প্লাস পেলাম এটা বুঝলাম আমি একবারে লিখতেছি তো এখানে তাহলে এখানে আপনার লেখা যাবে এখানে টু ইন্টু থ্রি ইন্টু তিনের উপর কিউব বাই এখানে থ্রি এবং টু ফ্যাক্টোরিয়ালটা করবো এবং এক্স এর উপর কিউব এখানে দিয়ে আমরা একটু এটা ডট ডট দিয়ে রাখবো এখানে মানে অত বেশি সবগুলো তো করার দরকার নেই ওয়ান প্লাস থ্রাইস এক্স এখানে কত নাইন এক্স স্কোয়ার হবে এখানে আর এখানে দেখুন আমাদের এই দুই তিন এগুলো কাটা যাবে তো সাতাশ হবে এখানে সাতাশ
27x³ হবে এখানে, প্লাস এভাবে আমাদের যাবে এখানে, বুঝছেন? এটা তিনের পাওয়ার আকার এখানে। তার মানে এই পরেরটা অবশ্যই বুঝছেন এখানে 27, মানে এটা প্রথমটা কি আমাদের 3 এর উপর 1, এটা কি 3 এর উপর 2, এটা কি 3 এর উপর 3, এটা কত হবে এখানে 3 এর উপর 4 হবে এখানে, বুঝছেন? এভাবে আমাদের কিন্তু চলবে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ সবগুলো ম্যাথ আপনি চাইলে এখানে কিন্তু ওই যে অনেক বিস্তৃত পর্যন্ত করতে পারবেন না, কারণ অনেক বড় হবে তখন ম্যাথটা। তো এই যে 4+3x এটা, এবং আমাদের এখানে যে এটা আছে এখানে 1 - x/2 ইনভার্স আছে, কে x স্কোয়ারের সম্মিলিত পদ পর্যন্ত x এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করতে বলছে এখানে। ওকে, x এর শক্তির ঊর্ধ্বক্রম আমাদের প্রকাশ করতে বলছে এখানে, মানে যেখানে আমাদের x এর শক্তির ঊর্ধ্ব, মানে x এর যে মানে এতকে x স্কোয়ার সম্মিলিত পদ পর্যন্ত, মানে x স্কোয়ার যত দূর পর্যন্ত পদগুলো থাকবে এখানে, এই পর্যন্ত আমাদের কি এখানে এটাকে আপনার মানে লিখতে বলছে, মানে বিস্তৃত করতে বলছে এখানে। আই থিঙ্ক কোশ্চেন বুঝছেন এখানে, আমি একটু কোশ্চেনটা তুলে নেই এখানে, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবেন। তো আমরা একটু চেক করে নেব যে আমাদের এখানে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হচ্ছে, হ্যাঁ। এটা কত আছে এখানে 4+3x এর পর হাফ মাইনাস 1 - x/2 এর পর কত হবে আপনার এখানে -2 হবে এখানে। তো এটাকে সাজায় নেব আমরা এখানে, কিভাবে সাজায় নেব, এখানে 4 কমন নেন, তাহলে কত হবে এখানে 1+3x/4 হবে এখানে। তার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে হাফটা একবারে উপর নিয়ে নিলাম, মাইনাস এখানে তো সাজানো আছেই 1 মাইনাস, মানে 1 প্লাস সামথিং বা 1 মাইনাস সামথিং করতে হবে এখানে। এর ইনভার্স হচ্ছে আমাদের 2 এখানে। তো এখানে দেখুন এই 4 এর উপর স্কোয়ার একবার লেখা যাবে না, 2 এর উপর স্কোয়ার দিয়ে তারপর এখানে হাফ করা যাবে, আমি একবার একটু করলাম। আর 1+3/4x তারপর কি আমাদের হাফ এখানে, মাইনাস এখানে কি 1 - x/2 ইনভার্স হচ্ছে 2 এখানে। আমরা আই হোপ এতটুকু বুঝছি এখানে। আমাদের এক্স স্কোয়ারের শখ কি বলছে এখানে দেখুন, কোশ্চেনটা না বুঝলে হবে না এখানে। এত এবং এতকে এক্স স্কোয়ার সম্মিলিত পদ পর্যন্ত, মানে এক্স স্কোয়ার যত পর্যন্ত পাবো আর কি, অর্থাৎ 3তম পদ আর কি। তাহলে এক্স স্কোয়ার কিন্তু আমরা পাবো 3তম পদে পাবো পর্যন্ত এক্স এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করতে বলছে। ওকে, ঊর্ধ্বক্রম ধারায়, তাহলে আমাদের এখানে স্কোয়ার কাটা যাবে, তাহলে 2 থাকবে এখানে, কত 2 থাকবে। তো এখন 2 গেল এখানে, এখানে আমাদের এই জাতীয় সূত্র করো, কত হবে এখানে 1 প্লাস কি হবে এখানে n, সূত্র জানো কি হবে এখানে n মানে হচ্ছে হাফ, আর হচ্ছে আমাদের কি হবে এখানে আপনার ফ্যাক্টরিয়াল 1, হ্যাঁ। আর হচ্ছে কত আমাদের এখানে 3/4 মানে x এর স্কোয়ার এখানে, মানে 1 আর কি, প্লাস এখানে কত হবে এখানে n ইন্টু n মাইনাস 1, মানে হাফ মাইনাস 1 হবে এখানে, আবার হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 এখানে, এবং কি দেখুন আমাদের কি হবে 3/4x, তারপর কিন্তু আমাদের স্কোয়ার হচ্ছে এখানে। এই যে আমরা স্কোয়ার পেলাম না, আর কিন্তু আমাদের লেখার দরকার নেই, কারণ আমাদের স্কোয়ার পর্যন্ত লিখতে হচ্ছে, এটাভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলা যাবে এখানে। তো এবার দেন মাইনাস দিয়ে আমি এটা লিখবো এবার, কত হবে এখানে 1 প্লাস, ওকে, প্রথমত আমাদের কি হবে -2 এখানে, কত -2, এবং আমাদের এখানে এখানে কত হবে পাওয়ার হচ্ছে কত -x/2, আর ফ্যাক্টরিয়াল কিন্তু 1 এখানে। ওকে, এরপরে আমাদের এই প্রথম পাওয়ার, মানে প্রথম শকটা আমরা কি 1 হবে পাওয়ার, এরপর আমাদের কি এখানে প্লাস -2 ইন্টু -2 - 1 ফ্যাক্টরিয়াল 2, আর এখন আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে মান আছে কত এখানে -x/2 এর পর হচ্ছে স্কোয়ার এখানে, প্লাস এভাবে কিন্তু চলবে এখানে, এটা ইনফিনিটি পর্যন্ত দেবো আমরা এখানেও, জাগানোর জন্য দিলাম না। মানে আমাদের স্কোয়ারটা হচ্ছে মেইন এখানে পারপাস, ক্লিয়ার, স্কোয়ার পর্যন্ত করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আমরা একটু এখানে 2 দিলাম এখানে, এখানে কত হবে এখানে 1 প্লাস, দেখুন এখানে হাফ আর এটা এরকম না, তো এই মানটাকে আমরা কিভাবে লিখতে পারি বলুন তো, এখানে 3/8 লেখা এক্স লেখা যাবে এখানে, একই কথা। আবার দেখুন আমাদের এখানে এই বাদ যাচ্ছে, এখানে হাফ থেকে একবার দিলে মাইনাস হবে এখানে, কত হবে মাইনাস, তাহলে আমি এখানে এটা আমাদের -1, হ্যাঁ, এটা গুণ করলে আমাদের কিন্তু মাইনাস হবে, তাহলে লেখা যাবে এখানে আপনার মাইনাস এখানে কি 1/4 লেখা যাবে, ইন্টু এই ফ্যাক্টর 2 মানে 2 এখানে, তাহলে উল্টে গেলে কি 1/কত হবে এখানে 1/2 হবে এখানে, ইন্টু 3 এর উপর স্কোয়ার এবং কি 4 এর উপর স্কোয়ার, ইন্টু কত এখানে আপনার এক্স স্কোয়ার, প্লাস ডট ডট আমাদের এখানে ইনফিনিটি চলবে এটা। তো এরপরে দেখুন আমাদের এখানে মাইনাস মাইনাস প্লাস হবে 1, তারপর কত প্লাস কত 2x হবে এখানে, 2x/2, মানে এই যে 2 আছে যে আমাদের এখানে মাইনাস মাইনাস প্লাস করে দিলাম একবারে, আর আমাদের এখানে -2 এবং -2 কত হবে এখানে প্লাস। ওকে, তো প্লাস কত এখানে এটা 2 - 2 ইন্টু কত -3, এটা হ্যাঁ 6 হবে এখানে, 6 হবে, আর এখানে কি ফ্যাক্টর 2 মানে 2 হবে এখানে, এবং দেখুন এখানে আমাদের x²/4 হবে এখানে, প্লাস এভাবে আমাদের মানটা চলবে আর কি। আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি কিন্তু আর কিছু না, এখানে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 2 হবে এখানে, প্লাস 2 দ্বারা গুণ করলে 4 হবে এখানে, 3/4 x হবে এখানে, ক্লিয়ার। 2 দ্বারা গুণ করলে আমাদের একটা 2 চলে যাবে,
একটা 2 আমাদের কি চলে যাবে, উপরে থাকবে 3 থেকে 9 থাকবে এখানে, তার মাইনাস থাকবে এখানে 9 বাই কত এখানে দেখুন একটা 2 চলে গেল, 4 4 16, 4 16 64 এখানে, তাই না? 64 এক্স স্কোয়ার এখানে, প্লাস আমাদের এভাবে এটা চলবে আর কি। আচ্ছা মাইনাস এখানে আমাদের কি থাকবে এখানে 1 প্লাস এখানে 2 2 কাটবো, তাহলে এক্স থাকবে এখানে, এটা যে কাটেন এখানে 3 থাকবে এখানে, ওকে। তাহলে 3/4 এক্স স্কোয়ার থাকবে এখানে, প্লাস এভাবে আমাদের এটা ইনফিনিটি চলবে এখানে। আমরা মনে হয় এই পর্যন্ত এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে এখানে, মানে এই যে এই সম্বলিত মানে যোগ বিয়োগ করতে হবে এখানে, দেখুন আমি একবার করতেছি, তো কার সাথে কাজ করবে একটু বুঝাই দেয় এখানে। এই যে 2 এর সাথে আমাদের এখানে এই 1 কে বিয়োগ হবে এখানে, তাহলে আমার 2 আর 1 কত হবে এখানে 1 হবে, কারণ বিয়োগ 1 হবে। আবার 3/4 আর এখানে কি এক্স মাইনাস এক্স এখানে, এটা লিখি একটু 3/4 এক্স মাইনাস এক্স এখানে, আর মাইনাস 9/64 এক্স স্কোয়ার, আর এখানে কি মাইনাস 3/4 এক্স স্কোয়ার, ওকে। এবার আমাদের এই মানটা কিন্তু চলতে থাকবে এখানে, ক্লিয়ার? এই মানটা আমাদের কি একটা চলতে থাকবে এখানে, মানে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে কি, মানে এক্স স্কোয়ার পর্যন্ত করলে আমাদের কাজ শেষ। 1 এখানে কত হবে, লসাগু করলে এখানে দেখুন 4 এখানে লসাগু, তার মানে কি 4x মানে কি মাইনাস x/4। তো এটা যদি আপনি করেন 4 16 64 হবে এখানে, তার মানে এখানে 4 4 3 4 এটা একটু লসাগু করেন তো 64, এখানে তো লসাগু আমাদের 64 এখানে, তাই না? আর মাইনাসটা আপনি কমন নিয়ে করতে পারেন, সমস্যা নেই, মাইনাস কমন নেন, তাহলে কত হবে এখানে 9, এখানে প্লাস কত হবে এখানে 4 দিয়ে যদি করেন 16 পাবে, 3 16 48, 4 দিয়ে 7 48, আর এক্স স্কোয়ার প্লাস এভাবে যাবে আর কি। তো এটা x/4 হবে এখানে, মাইনাস কত হবে এটা আপনার 57 হবে এখানে, হ্যাঁ 5 7 64 এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার এখানে। এটা তো আমাদের চলবে ইনফিনিটির মধ্যে এখানে, তাই না? এটা আমাদের এখানে অ্যান্সার আর কি। আই থিঙ্ক যারা বুঝতে পারছেন একটু মানে জানাবেন কমেন্টে যে ভাইয়া একটু আমরা বুঝতে পারছি বিষয়গুলো। এরপরে আপনার যে 3 নাম্বার ম্যাথটা আছে দেখুন, আপনার এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ। এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে আমাদের বলছে এত এর এক্স কিউব পদ পর্যন্ত বের করতে বলছে, এক্স কিউব মানে 4তম পদ, কয়তম 4তম। প্রথমত আমরা এটাকে ভাঙায় নেব, সূত্র করে নেব এখানে, তো এটা একদম বেশি আবার হয়ে যাচ্ছে, কত আছে এখানে 1 মাইনাস এক্স প্লাস এক্স, এরপর কত আমাদের এখানে, এটা কিন্তু স্কোয়ার আছে এখানে, হ্যাঁ এরপর হাফ এখানে। তো আমরা এটাকে কিভাবে ভাঙাতে পারি, প্রথমত টার্গেট হচ্ছে এটা আমাদের, হ্যাঁ আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি এখানে। দেখুন আমাদের এখান থেকে কোনোভাবে হোক দুটা পদ আনতে হবে এখানে, কি আনতে হবে, দুটা পদ আনতে হবে এখানে। তো আপনি মনে একটা সূত্র পড়ছিলেন, সেটা হচ্ছে এরকম যে আপনার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে, তাই না? এটা একটা সূত্র পড়ছেন না আপনি, এটা অবশ্যই সবাই আমরা সূত্র পড়ছি এখানে মোটামুটি। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো এখানে। এটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লাগবে এখানে, দেখুন আমাদের এখানে এ প্লাস বি কিন্তু লাগবে একটা, তাহলে 1 প্লাস এক্স আমাদের উভয় নিচে গুণ করে দেবো এখানে, 1 প্লাস এক্স করবো এখানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে, এখানে 1 প্লাস এক্স আমি নিচেও দেবো এখানে, আর আমাদের এই উপর নিচে আমাদের হাফ যেটা আছে এভাবে রাখবা, হ্যাঁ। তাহলে এখন আপনি এখানে করবেন কি, এখানে দেখুন উপরে কিন্তু সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে এক্স কিউব আর কি, আর নিচে কিন্তু 1 প্লাস এক্স পাবেন এখানে, এবং এর পাওয়ার আপনার এখানে কি হাফ পাবেন এখানে। তো এইটাকে আপনি জাস্ট একটু মডিফাই করবেন, সেটা হচ্ছে কেমন করে দেখুন 1 প্লাস এক্স কিউব লেখা যাবে, লিখে এর পর তো হাফ এখানে লেখা যাবে, ইন্টু এই উপরটা নিচে যাবে এখানে, তাহলে কত হবে 1 প্লাস এক্স লিখে ইনভার্স হাফ লেখা যাবে, কারণ এটা তো উপরে ইনভার্স হবে এখানে, ক্লিয়ার? তো এখন আমাদের এটাকে আমরা জাস্ট বিস্তৃত করবো এখানে, তাহলেই আমাদের কাজ শেষ। কাজ কত আর কি কিউব পর্যন্ত এখানে, হ্যাঁ কিউব পর্যন্ত, তাহলে আমাদের হয়ে যাবে। প্রথমত আমরা এটাকে করি একটু, এই জায়গাটাকে 1 প্লাস এর মানে কি এখানে হাফ না, হাফ এখানে, এবং এরপর কত এখানে আমাদের কিউব, এখানে কিউবের পর 1 হবে এখানে 1, তাই না? এখানে এক্স মানে তো এক্স কিউব এখানে। আচ্ছা এখানে যেহেতু কিউব পর্যন্ত বলছে, তা কিউব তো আমরা পেয়ে গেছি, আর কি দরকার আছে করার, না। তাহলে আমাদের এটা ডট দিয়ে এখানে ইনফিনিটি রেখে দেবো, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবেন এখানে, তাহলে ভালো দেখাবে। এবার আবার দেন সেকেন্ড ব্র্যাকেট এখানে, এর জন্য আমরা কাজ করবো এখন। তো 1 প্লাস এখানে মাইনাস হাফ বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু আমাদের এক্স এর পর 1 হবে এখানে, প্লাস হ্যাঁ মাইনাস হাফ এবং কি আমাদের মাইনাস হাফ ইন্টু 1 এখানে ফ্যাক্টোরিয়াল 2 এবং কি আমাদের এক্স এর উপরে স্কোয়ার এখানে। তো এটা তো আমরা বুঝছি মনে হয়, তাই না? আমাদের আরেকটা নিতে হবে, কারণ কিউবটা আমরা এখন পাইনি এখানে, কারণ আমরা এখানে কিন্তু একটাতে পাইছি কিউব। এখানে কত এখানে মাইনাস হাফ মাইনাস 1
মাইনাস হাফ মাইনাস 2 হবে এখানে, তাই না? আর আমাদের ফ্যাক্টোরিয়াল 3 এখানে, আর আমাদের এখানে x এর উপর কিউব হবে এখানে, x এর উপর কিউব হবে এখানে। আই হোপ আমরা এই পর্যন্ত বুঝছি সবাই এখানে। মানে আমি সূত্র করতেছি আর কি এই পর্যন্ত, আর কিছু এখনো করিনি, ইনশাল্লাহ করবো সামনে। যাই হোক আমরা এখন লিখি, এটা হচ্ছে 1 প্লাস কত এখানে 1/2 x কিউব হবে এখানে। এরপর আর লেখার দরকার নেই এখানে, আমরা একটু শর্টকাটে করে দিই। এখানে কত হবে, হাফ হবে না মাইনাস হাফ, তো এটাকে লেখা যাবে একবারে যে 1 মাইনাস, হ্যাঁ, হাফ এক্স লেখা যাবে, এটা সিম্পলি করলাম। এবার ধরুন আমাদের এখানে মাইনাস হাফ ইন্টু এখানে কত হবে -3/2 হবে এখানে, হ্যাঁ, তাহলে আমাদের প্লাস হবে এখানে, তাহলে কত হবে মাইনাস মাইনাস প্লাস, প্লাস দিলাম এখানে। আর এখানে আমাদের কিন্তু 3/4 হবে এখানে ইন্টু কিউ, এই √2 মানে কি ফ্যাক্টরিয়াল 2 মানে 2, এখানে 1/2 লেখা যাবে, 1/2 লেখা যাবে এখানে, এবং এক্স স্কোয়ার প্লাস। এবার দেখুন আমাদের এখানে এটা আমাদের এখানে মাইনাস হাফ ইন্টু এখানে কি -3/2 -5/2 এখানে, তো এখানে 3 5 15, তাই না? তাহলে আমাদের কত হবে এখানে 15/সামথিং যে মানটা এটা আমরা পাবো আর কি। এই যে আপনার এখানে মাইনাস কিন্তু থাকবে এখানে, এই প্লাসটা আমরা মাইনাস করে দিলাম একবারে, তো একবার করলাম তো মাইনাস হচ্ছে কি 15/8 পাবো এখানে, ওকে। আর ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মানে কি এখানে 1 লেখা যাবে, 1/6 লেখা যাবে এখানে, 3 × 2 লেখা যাবে একবারে। আর এখানে আমাদের এখানে এক্স কিউব লেখা যাবে, প্লাস এভাবে আমরা ডট ডট দিয়ে লিখে দেবো এটা, হ্যাঁ, এটা আমাদের আরও চলবে আর কি, হ্যাঁ, ডট ডট দিয়ে লিখতে হবে কিন্তু। তো এটাও আমাদের ডট ডট দিয়ে লিখবেন এখানে, এই জিনিসটা প্লাস দিয়ে ডট ডট লিখবেন 1 প্লাস 1/2 এক্স কিউব এখানে, প্লাস এটা আমাদের চলবে এটা। আর এখানে যেটা পাবেন আর কি সেটা হচ্ছে আপনারা যেটা পাবেন, আমি একটু একবারে লিখে দিচ্ছি। এখানে আপনার 1 - x/2 লেখা যাবে, প্লাস কি 3x² কত এখানে লেখা যাবে 8 লেখা যাবে, হ্যাঁ, এটা 3 এখানে, যদিও একটু হয়নি ও ভালো। তাহলে এই 3 5 15 এখানে, হ্যাঁ, তাহলে আমাদের কি -5/16 লেখা যাবে, x³ লেখা যাবে, প্লাস এটা আমাদের চলবে আর কিভাবে। তো আমাদের কিউব পর্যন্ত যদি নিতে বলছে, তার মানে আমাদের এখানে এই মানগুলো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো এখানে, কি করবো ক্যালকুলেশন করে আমরা মান বের করবো এখানে, আমাদের কিউব পর্যন্ত কত দূর পর্যন্ত মানগুলো হচ্ছে দেখুন। কারণ আমরা গুণ করি এখানে 1 দিয়ে আমি যে গুণ করি, তাহলে আমাদের এই সবগুলো মানে কিন্তু পাবো এখানে। 1 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আমাদের সবগুলো মান পাবো। আর কিউব দিয়ে গুণ করলে মানে জাস্ট এই কিউব দিয়ে গুণ করলে শুধুমাত্র এই মানটাকে নেওয়া যাবে, আর কোনো কি মান নেওয়া যাবে, কখনোই না, কিন্তু আর কোনো মানে নেওয়া যাবে না। তো এই জন্য আমরা এখানে করবো কি, জাস্ট আপনাদের জন্য 1 দিয়ে প্রথমে গুণ করি, এই যে 1 দিয়ে। তো 1 দিয়ে আপনি যে গুণ করেন তাহলে আমাদের 1 দিয়ে যে সবগুলো গুণ করেন তাহলে যা আছে তাই বলবে 1 - x/2, এখানে x/2, তারপর এখানে কি প্লাস 3x² 8 হবে এখানে, এবং আমাদের কি -5 16x³ এখানে, ওকে। এবং এরপর আপনি যদি হাফ x³ দ্বারা গুণ করেন আমাদের 1কে, শুধু 1কে গুণ করলে কিন্তু হবে, তাছাড়া কিন্তু 4 হবে এখানে। তো কত হবে এখানে আপনার প্লাস x³/2 কিন্তু হবে এখানে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখানে, এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সবগুলো। এরপরে কিন্তু আমাদের আর দরকার নেই, কারণ আমাদের কিউব কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের আর ডট ডট দেওয়ার দরকার নেই এখানে, আমরা আর ডট ডটও দেবো না, কারণ আমাদের এই পর্যন্ত আমাদের আসন্ন মান যেটা আমাদের কিউবের পথ পর্যন্ত বের করতে বলছে এটা পাবো এখানে 1 - x/2 এখানে, ওকে। তাহলে প্লাস এখানে কি 3/8x² এখানে, তারপরে এটা লসাগু করেন এখানে, আপনি একটু এটা লসাগু করে দেখেন তো, এখানে মাইনাসটা আপনি কমন নিয়ে লসাগু করতে পারেন একবারে, বা প্লাস নিয়েও করতে পারেন, সমস্যা নেই। মাইনাস কমন নিলে আমাদের লসাগু কত হবে এখানে 16, তাহলে 5x³ আর কত হবে এখানে মাইনাস, তো এখানে পাবেন তখন মাইনাস কমন নিলে, হ্যাঁ, এখানে মাইনাস আসবে, আর এখানে 8 হবে এখানে, কত হবে 8 8x³, ওকে। তা 8 16 করলে 3 হবে এখানে, কত 3 মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে মানে প্লাস 3x³ বাই কত আমাদের এখানে 16 এখানে, হ্যাঁ, 3x³/16 হবে এখানে। এটা হচ্ছে আপনার অ্যান্সার, এটা আপনার অ্যান্সার এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। এরপরে আপনি যেটা করবেন এখানে সেটা হচ্ছে 4 নম্বর যে ম্যাথটা আছে এখানে দেখুন, 4 নম্বর ম্যাথও ইজি আর কি, অনেক ম্যাথ, হ্যাঁ, অনেকটা ইজি ম্যাথ। এখানে বলছে 1 - x³ এর ভিত্তিতে সাধারণ পদটি সরলতম আকারে প্রকাশ করো। সাধারণ পদ হচ্ছে r+ অন্তঃ পদ, হ্যাঁ, r+ অন্তঃ পদ। এই r+ অন্তঃ পদটাকে আমাদের কি সরল আকারে আমাদের প্রকাশ করতে বলছে এখানে, ওকে। এবং এর সাহায্যে প্রথম 3টি পদ নির্ণয় করতে বলছে, তার মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এনে মানগুলো বসাই আমরা কাজগুলো করবো এখানে। প্রথমে r+ অন্তঃ পদ মানে এখানে 1 - এখানে 4 নম্বর ম্যাথ, এখানে কি আমরা প্রথমে বের করবো এখানে 1 - x এর পর এখানে কিউব এখানে, হ্যাঁ, এত এর বিস্তৃতি লিখবেন r+ অন্তঃ পদ, r+1 তম পদ, কারণ আমাদের সাধারণ পদ বের করতে বলছে। তো এটা আমরা আগের দিন বলছিলাম এখানে যে r+1 তম পদ কত হবে এখানে পাওয়ার কত এখানে, এটা এই -3 না, -3 -3 - 1 -3 - 2 এভাবে আমাদের চলবে, চলতে গেতে গেতে কি আমাদের এখানে কি পাচ্ছিল এখানে মাইনাস না r
এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা ছিল না? এটা আগের দিন যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখবেন আগে, কারণ তাছাড়া আপনি এটা বুঝবেন না, শুধু হাবাগোবা খাবেন এখানে। তো যারা আগের ভিডিওটা দেখেনি অবশ্যই একটু তাদের রিকোয়েস্ট থাকবে এখানে দেখে নেবেন, এবং মাইনাস এক্সের পর কি এখানে আর হবে, এখানে কত হবে আর, ক্লিয়ার? তো এটা আমাদের কেমন হবে মানটা দেখুন, আমরা এখানে একটু যে এটা 3 পাবো, এটা কি আমাদের এখানে আপনার মাইনাস কত পাবো এখানে, -4 -5। তার মানে আমি যদি এখানে গুণ করি, এখানে 4টা পদ নেই এখানে, তাহলে আমাদের মাইনাস প্লাসগুলো কিন্তু সব উঠে যাচ্ছে এখানে, হ্যাঁ, বা মাইনাস আপনি যদি কমন নেন, তো এখানে লেখা যাবে কি এখানে -1 এর পর করবেন কি এখানে আর করবেন এখানে ইনটু, তাহলে কত 3 হবে এখানে 4 হবে, আমি একটু এটা এইভাবে রাখি, তারপরে 5 হবে এখানে, ওকে। এভাবে লিখে লিখে আপনি কিন্তু মাইনাসটা এখানে কমন নেন, এখানে -3 এবং 1 -2 হবে, তাহলে r+2 হবে এখানে, r+2, ক্লিয়ার? আর এখানে আপনি যেটা পাবেন এখানে দেখুন, এই যে এইখানে এখানে কিন্তু আপনি এখানে -1 এর পর আরেকটা ইনভার্স আর পাচ্ছেন এখানে, হ্যাঁ, কি পাচ্ছেন এখানে ইনভার্স আর পাচ্ছেন। মানে আমার কথা হচ্ছে আপনি একটু এই আর ইনভার্স কেন হবে এখানে, এটা আর ইনভার্স তো হবে না, এটা ভুল লিখছি। তাহলে এখানে আপনি কিন্তু এটার জন্য আমাদের -1 এর পর আরেকটা আর পাবেন এখানে, এবং কি এক্স এর পর একটা আর পাবেন, ক্লিয়ার? এবং আমাদের এখানে ফ্যাক্টরিয়াল একটা আর পাবো এখানে, ফ্যাক্টরিয়াল আর পাবো এখানে, এটা ফ্যাক্টরিয়াল আর কি। তো দেখুন এখানে আমাদের যেটা পাবো, এই যে -1 এর পর আর, এবং এটা এটা মানে কি -1 এর পর কি হবে 2 আর হবে এখানে, আর এখানে কি 3 4 5 এভাবে আমাদের যাবে কি এখানে r+2 পর্যন্ত যাবে এখানে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমাদের এক্স এর পর আর, এবং কি আমাদের এখানে আর এর ফ্যাক্টরিয়াল এখানে। তো আই থিঙ্ক আমরা এই জিনিসটা আমরা একদম কমপ্লিটলি, হ্যাঁ, বুঝতে পেরেছি এখানে। তো এখন আমরা করবো কি এখানে দেখুন, আপনার এটা মানে তো পজিটিভ, এর দরকার নেই, এই দিলাম এখানে 3 4 5 ডট 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 এখানে r+2 এক্স এর পর এখানে আর, এখানে কি ফ্যাক্টরিয়াল আর এখানে, ওকে। তো আমরা একটু হিসাবে সুবিধার জন্য করবো কি উপর নিচে 1 2 3 দ্বারা গুণ করবো এখানে, 1 2 3 দ্বারা কি করবো এখানে গুণ করবো এখানে, ক্লিয়ার? আমি করলাম কি 1 2 এটা দ্বারা গুণ করলাম এখানে, আর নিচেও আমি করলাম কি 1 2 দিলাম এখানে। তাহলে আমাদের এখানে কি থাকবে 3 4 এবং 5 থাকবে এখানে, এবং প্লাস এবার ডট ডট প্লাস না এখানে r+2 হবে এখানে 2 এখানে r+2, এবং এক্স এর পর আর হবে এখানে, আর এখানে কত এখানে আপনি ফ্যাক্টরিয়াল আর পাবেন এখানে। তাহলে এই যে মানটা আমাদের গেল এখানে দেখুন, এই মানটা আমাদের r+2, তাহলে আমাদের এখানে ধারাটা কি পাচ্ছে r+2 এর ফ্যাক্টরিয়াল পাচ্ছে এখানে, কি পাচ্ছে r+2 এর ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, r+2 এর ফ্যাক্টরিয়াল, একটু ভালো করে বোঝার ট্রাই করুন এখানে। এই যে ধারাটা আমি পাচ্ছি এখানে, এই অ্যাকচুয়ালি যেটা আর কি আমাদের, এটা মানে কত, এটা তো বুঝছেন এখানে দেখুন, আমাদের এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় আমি করছি, r+2 এর ফ্যাক্টরিয়াল এখানে, কারণ আমাদের শেষ পদ কত r+2, তো এখানে আমাদের যেটা পাবো r+2 এর ফ্যাক্টরিয়াল পাবো এখানে উপরে, আর আমাদের 2 মানে 2 × 1 মানে 2 হবে, এবং কি আমাদের আর মানে কি এখানে আর ফ্যাক্টরিয়াল তো এখানে জানি, এবং আমাদের এখানে এক্স এর পর আর এখানে পাবো, ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে আরেকটু সহজ করা যায়, আপনি ফ্যাক্টরিয়াল থেকে এক কমে এখানে সবসময়, তাহলে r+2 হয় প্রথমে, তারপর এটা কি r+1 এক কমলো, আবার কি এখানে এক কমলে কি আর ফ্যাক্টরিয়াল হবে এখানে, আর 2 × কত এখানে আর ফ্যাক্টরিয়াল, ওকে। আমি এটাকে কাটার জন্য এটা করলাম, এখানে এক্স পাওয়ার আর এখানে, তো এটা আমি কাটলাম, তো কাটলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে আপনার r+2 এবং কি আমাদের r+1 বাই 2 × এক্স এর পর আর এখানে পাবো, ওকে। এটা হচ্ছে আমাদের সাধারণ পদ এখানে, এটা কি পদ এখানে সাধারণ পদ। এখন বলছে আমাদের এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের কথা বলছে এখানে। প্রথম পদ কি বলছে এখানে, কয়টা পদ বলছে এখানে বলুন তো, প্রথম 3টা পদ বলছে এখানে, হ্যাঁ 3টা পদ। তো প্রথম পদের জন্য আমাদের আর এর মান কত এখানে বলুন তো, প্রথম পদ তাহলে কত হবে এখানে r+1 মানে কি করেন 0+1 তম পদ, তাহলে আমাদের এখানে কত 0 হবে, আর এর জাত এখানে 0 হবে, কত হবে এখানে 0 0+2 ইন্টু কি 0+1 2 ইন্টু কত এখানে আপনার এক্স এর পর 0 এখানে, তাহলে এই 2 1 2 মানে 1 হবে এখানে, কত হবে 1 হবে এখানে, ক্যালকুলেশন করে দেখবেন। দ্বিতীয় পদ কত হবে এখানে r+1 বা এখানে কত মানে 1+1 তম পদ এখানে, ওকে। তার মানে কত হবে এখানে আর এর মান 1 1+2 1+1 2 এবং কি আমাদের এক্স এর পর 1 এখানে, তাহলে আমাদের কত হচ্ছে এখানে দেখুন, এই যে এই 2 আর 2 কাটা, তাহলে 3 তাহলে 3x এখানে, এবং তৃতীয় পদ কত হবে এখানে r+1 বা এখানে কত 2+1 তম পদ, কত হবে আর এর মানে জাস্ট এখানে কত হবে এখানে 2 2+2 এখানে, আবার কি 2+1 এটা কি 2 এখানে, এবং কি আমাদের এখানে x এর পর 2 এখানে, এটা 4 হবে এখানে, 4 কে দিয়ে কাটেন এখানে 2 পাবেন একটা এখানে, 3 × 6 মানে 6x² পাবেন, 6x²। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। দেখুন আমি একটু সিম্পল ভাবে ম্যাথগুলো কিন্তু করতেছি।
আপনি যে ম্যাথগুলোকে মনে করেন যে একটু হার্ড মনে করেন তাহলে হার্ডই হবে, আর আপনি যদি মনে করেন যে না আমার স্যার তো আমাকে ইজি করে করাচ্ছে, ইজি হবে এখানে। তো বলছে এখানে দেখুন এর পরের ম্যাথটা 5 নাম্বার, যে আপনার এতকে x লেস দেন 8 এর ঊর্ধ্বক্রম অনুসারে 5তম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে এখানে, ওকে, এবং দেখাতে বলছে আমাদের এই মানটা। তো এই মানটা যদি পারেন তাহলে এটাও পারবেন এখানে, একদম দুটোই সিমিলার ম্যাথ, ওকে। আমি একটা করাবো, আপনার আরেকটা করবেন এখানে, এটা যে সালে আছে আমি এটা করা দিচ্ছি, আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ওকে। তো আমরা একটু এটা আমরা করি এখানে 5 নাম্বারটা করি, 5 নাম্বার, ওকে। কি আছে এখানে দেখে নেই, 1 মাইনাস এক্স বাই 8 এখানে, হ্যাঁ 1 মাইনাস এক্স বাই 8, এরপর কত এখানে আপনার হাফ আছে এখানে। তো এটা তো আমাদের নর্মালি বিন্যাস তো আছে এখানে, এটাকে চাইলে এইভাবে নিতে পারেন এখানে, যে 1 প্লাস মাইনাস এক্স বাই 8 লিখে এখানে আপনি হাফ করবেন এখানে, এটাকে বিস্তৃতি করেন তো এখানে। তো বিস্তৃতি করলে কেমন হবে দেখুন তো ভাই, 1 হবে এখানে, প্লাস কি এখানে হাফ নাকি প্রথম আমাদের n হবে এখানে, এবং কি আমাদের এখানে মান হবে কি মাইনাস এক্স বাই 8, এরপর 1 এখানে, হ্যাঁ প্লাস এবার কি হাফ ইন্টু কি হাফ মাইনাস 1, তারপরে কত হবে এখানে ফ্যাক্টোরিয়াল 2, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 1 আছে এখানে, আর কত এখানে মাইনাস এক্স বাই 8 এর পর কত এখানে আপনার স্কোয়ার হবে এখানে, তারপরে আপনার এখানে প্লাস এখানে কি হাফ হাফ মাইনাস 1 এবং কি আমাদের হাফ মাইনাস 2 এখানে, হ্যাঁ, আর ফ্যাক্টোরিয়াল 3 এবং কি আমাদের এখানে মাইনাস এক্স বাই 8 কিউব হবে এখানে। তো আমাদের প্রুফটা একটু দেখে নিই একটু, আমাদের কি বলা আছে দেখুন তো, আমাদের এখানে কয়টা পদ আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পদ আছে এখানে, হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা, তার মানে চারটা পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে হবে এখানে, কারণ চারটা ওরা বলছে এখানে, তার মানে এরপরটা আমি এখানে প্লাস করবো এখানে, এবার কি হাফ, তাহলে কত হবে এখানে হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2, হ্যাঁ হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2 এবং কি আমাদের হাফ মাইনাস 3, হ্যাঁ, আর আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল এখানে 4 হবে এখানে, এবং আমাদের এখানে মাইনাস এক্স বাই 8 এরপর কত 4 হবে এখানে, প্লাস এভাবে আমার চলবে আর কি। তো এরপরের অংশটা কিন্তু আমাদের একটু জটিল হতে পারে আপনার কাছে, মানে ক্যালকুলেশন আর কি, আমি নিজে থেকে একটু করতেছি বিষয়টা। 1 এখানে কত মাইনাস দিলাম একবার, ওকে, এক্স বাই 16 লেখা যাবে না এটা একবারে, এক্স বাই কি করে 16 লেখা যাবে, বা এখানে 16কে আপনি চাইলে কিন্তু কি করা যাবে 2 এর পর 4 লেখা যাবে, কারণ আমাদের প্রমাণে দেখুন তো আমরা এখানে দেখি এখানে 8 আছে অবশ্য, তো 8 আছে, আমরা চাইলে 8ও দিতে পারবো এখানে, হ্যাঁ দিতে পারবো 8ও দিতে পারবো এখানে, 8 দিলেও কোনো সমস্যা হবে না এখানে, বুঝছেন। এক্স পর এটা দেওয়া যে কথা একই কথা এখানে। এরপর আপনি এখানে আমরা ওটা গেল, এখন এটা তো আমরা গেল, এবার আমরা এখানে এটাতে আসি, যারা একটু মানে ভিডিওগুলো দেখতেছেন একটু রেগুলার সিকোয়েন্সিয়ালি করেন এখানে কাজটা, তাহলে একটু আপনার জন্য সুবিধা হবে এখানে। এটা প্লাস হবে এখানে, আর এটা মাইনাস, এটা কত হবে হাফ, এখানে কি মাইনাস হাফ এখানে, বুঝছেন। তাহলে এখানে কত মাইনাস, এখানেও মাইনাস পাবো, এখানে মাইনাস 1/4 এবং কি আমাদের এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 পাবো এখানে, ইনটু এক্স স্কোয়ার বাই 8 পাবো এখানে, হ্যাঁ এক্স স্কোয়ার বাই কি পাবো 8 পাবো এখানে। আচ্ছা এবার আমাদের এখানে এই যে এখানে দেখুন এই যে মাইনাস এখানেও গেল, এখানে প্লাস এবার হবে, মাইনাস এখানে হবে, এখানে পরে লিখতেছি এটা, তো এখানে মাইনাস হাফ এখানে, আমরা ওটা তো গেল, এবার এটাই আসি আমরা একটু, কত হবে এখানে দেখুন তো ভাই, এখানে হাফ হবে এখানে, তারপর এখানে কি মাইনাস হাফ হবে এখানে, আর এখানে কত এখানে 4 4 মানে -3/2 হবে এখানে, আর আমাদের এটা কিন্তু ফ্যাক্টরিয়াল 2 মানে 2, এখানে 3 মানে 2 × 2 আর কি, হ্যাঁ, আর আমাদের এখানে মাইনাস এখানে লেখা যাবে না যে আপনার মাইনাস কিউব মানে এখানে মাইনাসটা একবার লিখে দিই এখানে, এটা আমাদের মাইনাস হবে এখানে, ঠিক আছে, আর আমাদের এক্স কিউব বাই কত আমাদের এখানে 8 এর পর এখানে কিউব এখানে প্লাস, পরেরটা আমরা একটু জাস্ট লিখি এখানে দেখুন, আমি কিন্তু সবগুলো বলে দিচ্ছি আপনাদের এখানে, হ্যাঁ আপনারা শুধু এখানে একটু জাস্ট ভালো করে একটু শুনেন তাহলে হবে। এটা হচ্ছে আমাদের হাফ, আমি একটু লিখে দিই এখানে হাফ, এটা কত মাইনাস হাফ হবে এখানে, মাইনাস হাফ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে -3/2 এখানে, 3/2 এবং কত এটা হচ্ছে 6 5 মাইনাস 5/2 এখানে, -5/2 এখানে, আর 4 × 3 × 2 × 1 এখানে, ওকে। তো একটু মানে বড় ম্যাথ তো একটু হিজিবিজি হতে পারে, এখানে এই +4 মানে কি x/4 হবে এখানে, এবং কি আমাদের 8 এর পর 4 হবে, প্লাস ডট ডট মানে এরপরে আমাদের আরো কিন্তু কাজ হবে এখানে, আমরা একটু জাস্ট এখন এর মানটা একটু ক্যালকুলেশন করবো এখানে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা এখানে নিজের মতো করা এখানে, তো একটু ভালো করে বুঝুন এখানে, আমি এখানে লিখলাম যে 1, ঠিক আছে, 1টা আমাদের নর্মালি পাবো এখানে, 2 এর পর 4 আপনি একেবারে লিখলেন এখানে, মাইনাস কি x বাই কি বলেন 2/4 লিখলেন এখানে, এবং
এখানে একটু ভাই দেখুন তো এটা কত হবে এখানে, এটা উল্টে গেলে কি হবে এখানে 1/4 ইন্টু 1/2 হবে এখানে, তাহলে আমাদের 8 হবে এখানে, হ্যাঁ 8 মানে কি 2 এর পর কিউব এখানে, এবং এখানে আরেকটা 8 আছে এখানে, এটা কি 2 এর পর এখানেও কিউব হবে, তাই কিনা একটু ভালো করে দেখুন তো এটা আমাদের এরকম হবে না। 2 নম্বর যে মানটা আছে এখানে 2 এর পর, হ্যাঁ এখানে আমাদের এখানে 1/4, হ্যাঁ আমি কি কোনো কিছু ভুল টুল করছি না দেখুন তো এখানে, আমি একটু দেখুন তো এখানে ওই 8 এর উপর স্কোয়ার এখানে, সরি 8 এর উপর তো স্কোয়ার যাবে এখানে, 8 এর উপর স্কোয়ার হবে এখানে, আমি তো এই জন্য ভুল করছি এখানে। তো 8 এর উপর স্কোয়ার মানে কি বলুন তো এখানে 2 এর উপর কিউব মানে 8, তাহলে আমাদের 8 এর উপর স্কোয়ার মানে কি 2 এর উপর 3 লেখা 6 লেখা যাবে, তাই কি না। তো আমাদের এখানে কিন্তু এটা কি পাচ্ছি এখানে 2 এর উপর কিউব পাচ্ছি, 2 এর উপর কিউব ইন্টু আমাদের 2 এর উপর 6, আমি 2 এর উপর 9 লেখা যাবে একবারে, লিখলাম এখানে, এবং x এর স্কোয়ার লেখা যাবে এখানে। দেখুন এটা কি কত হবে এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস থাকবে এখানে। তো এখানে আপনার যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার 3 বাই কত হবে এখানে 2 এর পর কিউব হবে ইন্টু এখানে লেখা যাবে কি উল্টে লিখলে কত হবে 1/3 ইন্টু 2 হবে এখানে, এবং এখানে আমাদের কত হবে এখানে আপনার এক্স কিউব, 8 মানে কি 8 মানে হচ্ছে 2 এর পর কিউব মানে কত হবে এখানে, এখানে আমাদের আরো কিউব আছে, তাহলে 2 এর পর 9 হবে এখানে, 2 এর পর 9, 2 এর পর 9 হবে এখানে। আর এখানে আমাদের কত এখানে দেখুন মাইনাস, এটা মাইনাস হবে এখানে, তাহলে এখানে আপনার যেটা পাবেন এখানে যে 3 ইন্টু 5 এরপর কত এখানে 2 এর পর 4 এখানে পাবেন ইন্টু এখানে 1 বাই কত হবে এখানে আপনার 4 ইন্টু 3 ইন্টু 2 এখানে, ওকে। আর এখানে আপনার হচ্ছে এক্স পাওয়ার 4 বাই কত পাবেন এখানে, এটা আমি ইরেজ করে দিচ্ছি, মানে একই মতো দুটো ম্যাথে করতে হবে এখানে, এখানে 8 মানে কি এখানে 2 এর পর কিউব মানে 12 এখানে, হ্যাঁ 2 এর পর 12 এখানে পাবো, প্লাস এভাবে আমাদের চলছে মানগুলো। তো এরপরের যে অংশটুকু আমরা পাবো আর কি এখানে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন আমি একবার একটা a1 এখানে কি এক্স বাই 2 এর পর 4 লেখা যাবে মাইনাস এখানে কত হবে 1/2 এর পর 9 লেখা যাবে, এবং কি আমাদের এক্স স্কোয়ার এই 3 3 কাটা যাবে, তাহলে আমাদের কত হবে এখানে দেখুন তো এই 2 এর পর 9 এখানে কত এখানে 2 এর পর 9 না এখানে, হ্যাঁ তাহলে আপনার 3 ইন্টু 2 হলো এখানে, আর আপনার এখানে এই যেটা 3টা 2 এখানে, হ্যাঁ তাহলে 13 হবে এখানে, হ্যাঁ 9 আর 3 13, হ্যাঁ 13 4টা 13 হবে এখানে, তাহলে আমার কত এখানে এক্স কিউব বাই 2 এর পর 13 লিখতে পারবেন এখানে, এবং এখানে দেখুন আপনার কত হবে এখানে এই 3 3 কাটা দেন 4 মানে এখানে 2 এর উপর স্কোয়ার এখানে, তো স্কোয়ার এখানে 12 14 এখানে 15 19 এখানে কত 19, তার মানে কত হবে এখানে মাইনাস 5x পাওয়ার 4 বাই কি 2 এর পর 19 এখানে হবে কত হবে 19 হবে, ওকে। এখানে এভাবে যেহেতু সবগুলো তার মানে এটা মাইনাস হবে এখানে, এরকম একটা আমরা মান কিন্তু পাচ্ছি এখানে, এরকম একটা আমরা কিভাবে মান পাচ্ছি এখানে। তো এটাকে একটু আর একটু মডিফাই করা যাবে, সেটা হচ্ছে আমাদের প্রুফের মতো আমরা করবো এখানে 1/8 আছে এখানে, কি আছে 1/8, তো 1/8 1/16 এইভাবে আমাদের একটা ফর্মেট আমরা নিয়ে আসবো এখানে। তো আমরা এখানে লিখতে পারি না 1 মাইনাস কি লেখা যাবে 1/8 লিখে লেখা যাবে না x/2 লেখা যাবে, এবং আমরা এখানে করবো কি 1 বাই যে আমি 8 লিখি 8 মানে কিউব 3টে গেল এখানে, হ্যাঁ তারপর আমরা এখানে 1/16 করবো এখানে কত করে 16 করবো। তো এখানে দেখুন আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এখানে এই যে আপনার কিউব মানে কি 2 এর পর হচ্ছে এটা, আর 16 মানে কি 2 এর পর 4 এখানে, তাহলে আমাদের এখানে আর থাকবে কত এখানে 7টা তো গেল, তাহলে স্কোয়ার থাকবে মানে 4 থাকবে এখানে, হ্যাঁ তাহলে আমাদের এক্স স্কোয়ার বাই কি হবে এখানে 2 এর পর স্কোয়ার হবে এখানে মাইনাস। আবার দেখুন আমাদের এখানে এই 13 জন্য আমি একইভাবে ভাঙাবো, এখানে কি লেখা যাবে মাইনাস 1/8 লিখবো, আবার কি 1/16 লিখবো এখানে 1/16, আমি জাস্ট এই পুরোটা মিলাচ্ছি এখানে 16 তারপর 24 আছে এখানে, হ্যাঁ। তো আপনার এখানে দেখুন আমরা 3 কে আমরা এখানে পাবো 3 আমাদের কিন্তু পাবো না এখানে, তো আমরা একটু জাস্ট ওটাকে একটু মডিফাই করবো, সেটা হচ্ছে আপনার এখানে আমাদের গেল কি 2 এর পর কিউব গেল 2 এর পর 4 গেল এখানে, এরপরে আবার যদি আমি এখানে 8 নেই এখানে 2 এর পর কিউব নেই এখানে, তাহলে কত হবে এখানে বলুন তো এই মানটা। আচ্ছা আমাদের এই যে এখানে যে মানটা এটা 3 গেল এখানে, 3 কি এখানে আছে, আমি কোনো কিছু ভুল টুল লিখছি নি দেখুন আমাদের 3 কি এখানে থাকার কথা তো এখানে, হ্যাঁ এই জাত কেন 3 থাকার কথা এখানে 3 তো নেই এখানে, স্কোয়ারে আমাদের কি এখানে 1/8 16 স্কোয়ার পাবো এখানে, আর আমাদের এখানে 1/8 আচ্ছা 3 এখানে আমাদের এই জাতে কি থাকার কথা এখানে দেখুন তো 3, তো 3 তো এখানে থাকার কথা না এখানে, তো 3 আমাদের থাকার কথা না, কিন্তু 3 এখানে দিলাম যে এখানে কেমন দিলাম এখানে, তো আমাদের এখানে 5 আছে, হ্যাঁ 5 বাই এখানে মানটা পাবো এখানে 5 বাই এই মানটা পাবো, এক্স কিউব গেল এখানে 1/8 এটা আমাদের গেল এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু একটু আগায় একটু দেখি একটু মানে আমাদের আগে কোনো মানে ঝামেলা টামেলা আছে কিনা এখানে দেখি। আচ্ছা হ্যাঁ এখানে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে আমাদের এই যে আপনার 16 না, তারপর আপনি যে 8 করেন এখানে আবার যেখানে 2 এর পর কিউব না, তাহলে আমাদের এই মানটা কত হলো বলুন তো এখানে আপনার
6 আর 4 10, তাহলে 3 থাকবে আরো এখানে, হ্যাঁ 3 থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারবো এখানে 8 লিখে 3 লিখবেন এখানে এবং 3 গুণ করবেন এখানে। তাহলে আমাদের কত হবে এখানে, এখানে x কিউব বাই 2 এর পর কিউব হবে। মানে আমাদের এই যে একটা ফরম্যাট পাইছেন না এখানে, যে প্রত্যেকটা আমাদের কি এক্স স্কোয়ার এরকম একটা মান পাবো এখানে, আবার মাইনাস এখানে এটা হবে কি 1 বাই কত এখানে আপনার এই 8 হবে, তাহলে কিউব গেল এখানে 2 এর পর কিউব ইনটু তারপর এখানে 1 বাই কত এখানে 16, ওটা থেকে আমি 2 এর পর 4 গেল এখানে, এবং 1 বাই 24 এখানে। ওকে, তাহলে আমাদের লেখা যাবে কি 3 বাই কত এখানে 24 লেখা যাবে, তার মানে এটা আমাদেরকে 2 এর পর কিউব গেল এখানে। ওকে, তো এই যে আমাদের একটা ফরম্যাট এখানে, তারপর একটা 5 আছে না, এই যে 5 বাই কত লেখা যাবে এখানে 2 এর পর এখানে 5 দান তো এখানে 32 হবে এখানে, কত হবে 32, তাহলে আমাদের 32 এখানে। ওকে, তাহলে আমাদের আর থাকবে কত এখানে বলুন তো, আমি একটু কিন্তু এখানে লজিক্যালি দেখাচ্ছি এখানে বিষয়গুলো। x পাওয়ার 4 থাকবে এবং কি আমাদের এখানে কত হলো 5 8 আর কত এখানে আপনার 12 15, তাহলে আর 4 থাকবে, তাহলে আমাদের এই কত হবে এখানে আপনার 2 এর পর 4 থাকবে এখানে, প্লাস এভাবে ডট ডট দিয়ে আমাদের মানটা কিন্তু যাবে এখানে। এটা আমাদের পঞ্চমতম বিস্তৃতি বলতে এখানে গেল। আমি এটা কেন করলাম দেখুন, আমাদের প্রমাণে কিন্তু এভাবে গেছে এখানে, তার মানে প্রত্যেকে 8 করে গেছে, প্রথমে 8 8 দুগুণে 16 3 আছে 24 4 আছে 32 বুঝছেন, 5 তারপর এটা 40 হবে এখানে, বুঝছেন। আচ্ছা, এটা আমাদের বলছে এখানে যে, এখন বলছে যে পঞ্চম বিস্তৃতি করে দেখাতে বলছে এখানে এই মানটা এখানে এটা। আর আপনি এখানে x এর একটা বিভিন্ন একটা মান নেবেন, মান নেওয়ার পর আপনি ক্যালকুলেশন করবেন এখানে, ক্যালকুলেশন করে দেখবেন যে মানটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা এখানে, বুঝছেন ব্যাপারটা। x এর মানটা এখানে কি বলছে দেখুন আপনার এখানে 8 থেকে বড় হওয়া যাবে না এখানে, 8 এর মানটা বড় হবে এখানে, 8 এর মানটা বড়, তাহলে আপনি এখানে x এর মানটা 2 নিতে পারেন এখানে, কত নিতে পারেন 2 নিতে পারেন এখানে। এটা আমরা পঞ্চমতম পদ মতো বের করলাম কিন্তু এই মানটা এখানে কত করে দেখুন, আমাদের এখানে এটা একটা 1তম পদ, এটা 2তম পদ, এটা 3তম পদ, এটা 4তম পদ এখানে, এটা 4তম পদ, এবং এটা হচ্ছে আমাদের পঞ্চমতম পদ। ওকে, এটাকে একটু মডিফাই করা যাবে এভাবে যে 1 মাইনাস 1/8 এখানে কি x/2, তার কি 1/8 1/16 x স্কোয়ার বাই কি 2 এর পর স্কোয়ার ইনটু কি 1/8 1/16 এবং কি 3 বাই কত 24 এখানে x কিউব বাই 2 এর উপর কিউব মাইনাস 1/8 1/16 3 বাই কি 24 এবং কি 5/32 এবং কত এখানে x পাওয়ার 4 2 এর পর 4 এখানে মাইনাস, এবারে কিন্তু এভাবে মানটা চলবে এখানে। এটাই 5টা পদ আমরা বিস্তৃত করে দিলাম এখানে, ক্লিয়ার। এখন আমাদের প্রুফ করতে বলছে এখানে, কি প্রুফ করতে বলছে আপনার এখানে যে আমাদের দেখুন এখানে বলছে যে প্রুফটা দেখুন কি বলছে এখানে, একটু আমি বলি এই বিষয়টা। পঞ্চম পদ প্রথম বের করলাম এখানে, দেখুন আমাদের এই মানটা, তার মানে আমাদের এই যে আপনার যে এক্সট্রা যে আমাদের যে মানটা আছে এখানে, এই যে এখানে দেখুন আমরা যে অ্যান্সারে পেলাম এই এক্স স্কোয়ার, মানে এইটা আমাদের তো রাখা যাবে না, এটা তো বুঝছেন মনে হয় যে আমাদের এখানে যে x/2 এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না, এবং এটা রাখা যাবে না। এটা না রেখে আমাদের কি অ্যান্সার করতে হবে √3/2 প্রুফ করতে হবে এখানে। তাহলে কত মান বসালে হচ্ছে দেখুন তো, আপনি x এর মান 2 বসান এখানে, তাহলে আমাদের এখানে 2 হবে, 2 কাটা যাবে এখানে, মানে x এর মান সবগুলো তাহলে কাটা যাবে এখানে। অতএব x = 2 বসাই এখানে, তো বসালে আপনি যেটা পাবেন এখন সবগুলো মান কাটাকাটি করবেন এখানে, কাটাকাটি করলে আপনার যেটা পাবেন এটা হচ্ছে 1 মাইনাস 1/8 পাবেন এখানে, তারপর কত তাই না, এখানে তো মাইনাস এখানে হবে, তারপর এখানে মাইনাস 1/8 এবং কি 1/16 এটাও কাটাকাটি যাবে এখানে, আবার এখান থেকে এটা যাবে তাহলে কি 1/8 1/16 এবং কি 1/24, তারপরে মাইনাস এখানে 1/8 1/16 1/24 1/32, এভাবে আমাদের ডট ডট দিয়ে যাবে এখানে। এটা আমাদের এখন ক্যালকুলেশন করে দেখতে হবে যে মানটা আসলে আমাদের এইটা আসে কিনা, এক্স্যাক্টলি এই মানটা আসে কিনা। তো এরপরের আপনার ওকে, এটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা আমাদের যেভাবে আসবে সেটা আমরা এখানে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মানটা, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা পাবো এখানে, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল এখানে, এই মানটা ছিল এখানে, কোথায় জানা ছিল এখানে আপনার এটা, এটা ছিল এখানে অ্যাকচুয়ালি। ওকে ওকে, তো এখানে একটু রাইট হ্যান্ড সাইডটা এখানে এই যাতে লিখে দিবেন এখানে, আমি একটু মানে ইয়া করছি এখানে, একটু চাইলে আপনি এখানে এরকম করতে পারেন যে আপনি এদিক দিয়ে একটু মানে সরাতে পারেন এখানে। আমি এটা আগেরটা রাখলাম, সমস্যা নেই। রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে এই পাশে মানটা রাখলাম যে 1 মাইনাস x মান 2/8 এখানে, এরপর কত এখানে হাফ হবে এখানে। ওকে, তো এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইডের এই মানটা তো পাইছি এখানে, তাই না। আমাদের লাগবে এটা, এখন আমাদের ওই মানটা আসে কিনা, এটা কাটলে 4 হবে এখানে, তাহলে কত হবে এখানে 4, আমি জাস্ট এটা করে দিচ্ছি, এটা তো আপনি এভাবে বসাবেন এখানে 4 মাইনাস 1 এরপর হচ্ছে হাফ এখানে, এটা 3/4 হাফ মানে রুট লেখা যাবে এখানে, তো রুট মানে এখানে কত √3 এখানে কত 4 4 মানে 2 হবে এখানে। তো এটাই মানে এটা তো আমরা এখানে এটা বসবে ডিরেক্টলি, বসে আমাদের এটা প্রুভ হবে এখানে। তো বলবেন যে এটা ইকুয়াল টু এটা প্রুভ আর কি, হ্যাঁ বলে দেবেন যে 1 মাইনাস কি 1/8 মাইনাস 1/8 ইন্টু 1/16 মাইনাস 1/8 1/16 1/24 মাইনাস 1/8 1/16 1/24 1/32 মাইনাস ইজ ইকুয়াল টু কত হবে এখানে
√3/2 হবে এখানে। ওকে, এটা আমাদের প্রমাণ আর কি, ক্লিয়ার? তো আমাদের এক্স এর মানটা আমাদের ভ্যানিশ করার জন্য কিন্তু আমরা এখানে কি করলাম, এক্স মানে এক্স ইকুয়াল 2 বসালাম এখানে, কারণ 2 বসালে দেখলাম যে আমাদের সবগুলো মান কাটাকাটি যাচ্ছে, ক্লিয়ার? ম্যাথটা একটু বড় হয়েছে। তো এরপরে আমাদের এখানে যে এই যে ম্যাথটা আছে এখানে, এটা একদম সিমিলার হয়তো করবেন ভাই। এখানে আমাদের এখানে x/8 আছে, এখানে x/6 এবং বিস্তৃত করবেন এখানে, এবং দেখবেন যে আমাদের এখানেও একটা মান কাটা যাবে। কাটা গিয়ে এটা ইকুয়াল টু ওই যে আপনার এখানে যে বসায় দেন x এর মানটা, ওই মানটা যে বসায় দেন, আমাদের প্রথমত বের করতে হবে এখানে x এর মানটা কত বসালে মানটা কাটা যাবে এখানে। তো আমরা এটা অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনগুলো করে আমরা এখানে দেখলাম যে x এর মানটা যে আমি এখানে সবগুলোতে, এই যে এটা তো মনে হয় বুঝছেন ভাই, এটা আমি কি করবো এখানে, এই যাতে x এর মানটা কত দিলে আমাদের কাটাকাটি করে ওই মানটা আসছে এখানে, আমি এই যে x/2 করলাম এখানে, আবার এখানে দেখুন x² 2 করলাম, তাই না? এটা তো আমি এখানে প্রুফ করে দিলাম এখানে যে কেন আমাদের এটা, তারপর এখানে যে x³ এটা, তারপর এখানে x⁴ x এর মান যা বসাবেন এখানে 2 এর সাথে কিন্তু কাটা যাবে, তার মানে 2⁴ এবং কি 2⁴ কিন্তু কাটা গেলে 1 হবে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে। আবার এটাও কাটা যাবে, তাহলে এটা আমাদের একটা মান, এটাও কাটা যাবে, এটা আরেকটা মান, এটাও কাটা যাবে, তখন কি এটা আরেকটা মান, মানে x এর মান 2 বসালে। তো এরকমই আপনি কি করবেন এখানে, এখানেও একটা মান পাবেন, যেখানে দেখবেন যে আপনি এরকম ভাবে মানে এখানে কিন্তু আসছে কি 6 6 × 12 318, মানে 6 করে সিকোয়েন্স এখানে, ওকে। আর এখানে আমাদের কি ছিল, এখানে 8 করে সিকোয়েন্স, ওই একই জাস্ট এখানে আমাদের বেস ছিল এখানে 8 ছিল বিধায় এখানে 8 করে সিকোয়েন্স, এখানে কি 6 আছে বিধায় 6 করে। না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, নেক্সট দিন আমি এটা দেখাবো নি, ওকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।